হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি। তো আজকে হচ্ছে আমার টোটাল হচ্ছে 3টা কেকের অর্ডার আছে। তো এটা হচ্ছে রেড ভেলভেট কেক, তবে এটা ডিজাইনটা হবে হচ্ছে ইয়ার মধ্যে গাড়ি ডিজাইন আর কি, বেবিদের ডিজাইনের। তো রেড ভেলভেটের কেকের কালারটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো এটাকে হচ্ছে আমি এখন 2টা লেয়ারে ভাগ করে নিচ্ছি। এরপরে হচ্ছে পুরো কেকটাকে আমি ক্রিম দিয়ে কভার করব। তো অনেকের কিন্তু একটা প্রবলেম থাকে, রেড ভেলভেট কেক তৈরি করলে একটু কালচে কালচে হয়ে যায় বা টকটকে লাল হয় না। তবে রেড কালারটা একটু পরিমাণে বেশি দিতে হয়। যদি পরিমাণে বেশি দেওয়া হয় তাহলে একদম টকটকে লালটা আসে, কম দিলে কালারটা পিঙ্কিশ টাইপের আসবে হয়তো বা সুন্দর আসবে না। তো এরপরে হচ্ছে একটা চকলেট কেকের অর্ডার ছিল। তো এই ডিজাইনটা আমি কিছুদিন আগেও ডেলিভারি করেছিলাম, তো আজকে আবারও ডেলিভারি দিলাম আলহামদুলিল্লাহ। তো ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই। তো এরপরে হচ্ছে যে রেড ভেলভেট কেকটা আমি তৈরি করেছিলাম, ওটার ডিজাইনটা আমি এখন করে নিচ্ছি। এটাকে হচ্ছে আমি হালকা একটু আকাশি কালারের ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি কভার করে নিয়েছি। এরপরে হচ্ছে এটার মধ্যে ঘাস ডিজাইন হবে। তো এখন হচ্ছে আমি ঘাস ডিজাইনটা করে নিচ্ছি। তো কেকটা ঘাস ডিজাইন করার পরে আমি আবারও ফ্রিজে রেখে দিয়েছি। এরপরের বাকিটা কাজ হচ্ছে ফন্টেন্টের কাজ। এরপরে হচ্ছে একটা অরেঞ্জ কেকের অর্ডার ছিল, সেটা আমি কমপ্লিট করে নিয়েছি। এরপরে হচ্ছে স্কোয়ার শেপের আরও একটা বড় সাইজের কেকের অর্ডার ছিল। তো এটার পাউন্ড ছিল হচ্ছে 4 পাউন্ডের একটা কেকের অর্ডার ছিল। তো এটাকে হচ্ছে এখন আমি কমপ্লিট করে নিচ্ছি। ফার্স্টে আমি যেটা করেছি, হোয়াইট কালারের ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করেছি। এরপরে হালকা একটু বেবি পিঙ্ক কালারের ক্রিম দিয়ে এখন আমি এটাকে পুরো চারপাশে আমি বর্ডার করে নিচ্ছি। আমি যে বর্ডারটা করছি এটার নজেল হচ্ছে বড় সাইজের যে পাতা নজেলটা আছে, ওটাতে আমি বর্ডার করেছি, ফ্লাওয়ার করেছি। এরপরে হালকা একটু রেড কালারের ক্রিম দিয়ে, এটা অ্যানিভার্সারি কেক ছিল, তো রেড কালারের ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি কমপ্লিট করেছি। এরপরে হচ্ছে গ্রিন কালারের পাতা দিয়েছি। তো এই কেকের ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। গতকালকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ ভিডিও এডিট করা হয়নি, সময় পাইনি। সেই কারণে আমি আসলে ভিডিওগুলো এডিট করি রাতের দিক দিয়ে, যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন আমি ভিডিওটা এডিট করি। তো সবাই ঘুমাতে ঘুমাতে দেখা যায় অপেক্ষা করতে করতে আমি নিজেও অনেক সময় ঘুমিয়ে পড়ি। তখন আর ভিডিও এডিট করতে আমার মনে থাকে না। আর সারাদিন তো আসলে পাশের বিল্ডিংয়ে কাজ চললে কোনো মতে আসলে ভিডিও এডিট করা যায় না, প্রচুর পরিমাণে সাউন্ড হয়। সে কারণে কিন্তু দিনে কখনো আশা করা যায় না ভিডিও এডিটের ক্ষেত্রে। আর সন্ধ্যার পরে বাচ্চা কথা বলে, চিল্লাচিল্লি করে, খেলাধুলা করে, সেক্ষেত্রে তো পারাই যায় না। তো সবাই কখন ঘুমাবে, একদম নীরব কখন হবে, সেটার জন্যই আসলে রাতে ওয়েট করতে হয়। তো এই করতে করতে দেখা যায় আমার নিজেরও ভিডিও এডিট করা হয় না অনেক সময়। বেশিরভাগ কারণ কিন্তু এটাই থাকে আমার ভিডিও আপলোড না করার। তো এই ডিজাইনটা আমার কমপ্লিট, যেটা কিনা গাড়ি ডিজাইন ছিল। তো ওটা কেমন হয়েছে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপরে হচ্ছে একটা 12 ইঞ্চির একটা পিৎজার অর্ডার ছিল। তো এটা এখন চলে যাবে। তো আমার খুবই প্রিয় একটা আপু আমার জন্য গিফট পাঠিয়েছে। আপু নতুন একটা পেজ ওপেন করেছে প্রোডাক্টের। তো আপু আমার জন্য চিঠিও পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, চিঠিটা পড়ে আমার এত বেশি ভালো লেগেছে, বলার মতো না। আপু আমার রেসিপি দেখে ছেলের বার্থডেতে কেক তৈরি করেছিল, তখন আমি ওমানে ছিলাম, তখন আপুর সাথে আমার প্রায় কথা হতো। এরপরে হচ্ছে এখানে আপুর পেজের নাম আছে, এরপর আপুর কন্ট্যাক্ট নাম্বার আছে। আপনারা চাইলে আপুর পেজ থেকে বিউটি প্রোডাক্টগুলো নিতে পারেন। এগুলো বাহিরে থেকে ইম্পোর্ট করা, নতুন বিজনেস শুরু করেছে। সবাই দোয়া করবেন যাতে করে ভালো আগাতে পারে আর সবার সাপোর্ট যাতে পাই। তো এরপরে হচ্ছে এখানে আপু আমার জন্য অনেক কিছুই পাঠিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। আমি এই ক্রিমগুলো ফার্স্ট টাইম ইউজ করব, এর আগে আমি কখনো এই ক্রিমগুলো ইউজ করিনি।
তো ইউজ করার পরে কেমন হবে সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো রিভিউটা। তো এখানে হচ্ছে আমাকে সানস্ক্রিন দিয়েছে, টোটাল হচ্ছে 4টা প্যাকেজ, পাটিগুলো একসাথে প্যাকেজ থাকে। তো এগুলো খুবই রিজনেবল প্রাইসে সেল করছে, যেহেতু নিউ বিজনেস। আপনারা যদি আমার রেফারেন্সে যদি কিনে থাকেন আপুর কাছ থেকে, তাহলে কিন্তু ডিসকাউন্ট করে দিবে আপু। তো এটা হচ্ছে ক্রিম হোয়াইট টোনের। তো এগুলো স্কিনের জন্য নাকি অনেক বেশি ভালো। আমি প্রায় সময় ফেসবুকে দেখি অনেকে লাইভ করে, এরপরে প্রচুর পরিমাণে বাংলাদেশে টোন আপ ক্রিম, তারপরে হচ্ছে সানস্ক্রিন, ঘরের মতো নাকি রান্না করার সময় সানস্ক্রিন ইউজ করা যায়। তো আমি এখন ইউজ করে দেখবো এবার থেকে এগুলো, দেখা যাক কেমন হয়। তো আপনারাও চাইলে অর্ডার করতে পারেন। আর যারা কিনা এই টাইপের ক্রিমগুলো ইউজ করেন তারা তো অবশ্যই অর্ডার করবেন আপুর কাছে, সেই সাথে তো ডিসকাউন্ট তো পাবেনই আমার কথা বললে। তো এগুলো প্রত্যেকটা মনে হচ্ছে অনেক বেশি ভালো হবে। তো আমি আজকে থেকে ইউজ করা শুরু করব। আপু আমার জন্য পাঠিয়েছে কয়েকদিন আগে। আমি ভিডিওটা এখন শেয়ার করছি কারণ মাঝখান দিয়ে মিহির বার্থডে ব্লগ গিয়েছে, সেই কারণে আসলে শেয়ার করা হয়নি ভিডিওটা। তো আমি যখন কোনো কিছু ওপেন করি তখন দেখা যায় কি টুনটু অনেক বেশি ডিস্টার্ব করে। তো এরপরে হচ্ছে আমি এখানে কিছু পার্সেল রেডি করে নিচ্ছি, যেগুলো কিনা দেশের বাহিরে যাবে। তো এটা হচ্ছে আপু নিউ কাস্টমার, ফার্স্ট টাইম আমাকে অর্ডার করেছে। টোটাল আপু আমাকে 5টা ড্রেস অর্ডার করেছে। 4টা হচ্ছে মালহা ব্র্যান্ডের ড্রেস, আর একটা মেবি তা কি ব্র্যান্ডের, পাকিস্তানি আর একটা কি ব্র্যান্ডের ছিল, ওটা ছিল লোন, লাক্সারি লোন যেগুলো, সেগুলো ছিল। তো মালহা ড্রেসগুলো মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আপু মাপ দিয়ে দিয়েছে টেলারকে, তো টেলার সেই বরাবর কিন্তু সেলাই করেছে। টোটাল এখানে 4টা ড্রেস মালহার, আর হচ্ছে আরেকটা হচ্ছে লোন লাক্সারি। তো এখানে শিপন ওড়না আছে, কাতান ওড়না আছে, কটন ওড়না আছে। প্রত্যেকটা ড্রেস মাশাল্লাহ অনেক বেশি সুন্দর। এখান থেকে একটাও ড্রেসও কিন্তু আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই। কেউ হয়তো বা আসলে ভিডিও দেখলে আমাকে অনেকেই স্ক্রিনশট নিয়ে মেসেজ দেয় যে ড্রেসটা আছে কিনা, তবে এখান থেকে একটা ড্রেসও আমার কাছে এখন নেই। আমার কাছে অন্য ড্রেস মালহা ব্র্যান্ডের আছে, তবে পাকিস্তানি এখন কোনো ড্রেসই আমার কাছে এখন নেই, লাক্সারিগুলো আর কি। এই ওড়নাটা এত বেশি সুন্দর, আমার এত ভালো লেগেছিল ওড়নাটা। তো আপু হচ্ছে আমাকে হোয়াইট কালারের একটা ড্রেস দিতে বলেছিল, তো এই ক্যাটলগ থেকে হোয়াইট কালারের যেটা ছিল সেটাই আমি আপুকে দিয়ে দিয়েছিলাম ফার্স্টে। তো নিউ আরও অনেক কালেকশন আসবে ইনশাল্লাহ। তো এরপরে হচ্ছে আর একটা আপুর মানে ড্রেস আর হচ্ছে শাল পাঠাবো, আমি দ্বিতীয়বার পাঠাবো। আপু নিউ কাস্টমার না, আমার রিপিট কাস্টমার। আপু ফার্স্টে আমার কাছ থেকে 2টা শাল নিয়ে গিয়েছিল, আপনারা হয়তো আমার ভিডিওতে দেখেছিলাম, আমি 2টা শাল একটা আপুর জন্য পাঠিয়েছিলাম। তো শালগুলো পাওয়ার পরে আপু এত বেশি খুশি হয়েছে, এত বেশি পছন্দ করেছে, সাথে সাথে আমাকে উনি আরও 5-6টা শাল অর্ডার করে। তখন আসলে আমার কাছে কোনো শাল ছিল না, তো আমার কাছে যেগুলো ছিল আমি আপুকে সেগুলো দিয়েছি। তো এখানে হচ্ছে প্রায় অনেকগুলো মালহা ব্র্যান্ডের ড্রেস নিয়েছে আপু, তারপরে দামি থেকেও নিয়েছে, আর কিছু ড্রেস হচ্ছে সেলাই না করে নিয়ে যাবে। এখানে প্রায় 4-5টা ড্রেস মালহা ব্র্যান্ডের সেলাই না করে নিয়ে যাবে, আর অনেকগুলো হচ্ছে সেলাই করে নিয়ে যাবে। প্রত্যেকটা ড্রেস এখানে সেলাই করা আছে, আর এখান থেকে কয়েকটা ড্রেস আমার কাছে আছে, কেউ চাইলে নিতে পারবেন। বেশিরভাগ কিন্তু নেই, সোল্ড আউট। তো কয়েকটা ডিজাইন, 2-1টা ডিজাইন মেবি আছে আমার কাছে। এরপরে কাতান ওড়না, সুতি ওড়না, শিপন ওড়না সব মিলিয়ে প্রায় অনেকগুলো ড্রেস আপু এবারে নিয়ে যাচ্ছে। সে সাথে শাল তো আছেই। তো উনি কিন্তু শাল হাতে পাওয়ার পরপরই কিন্তু আমাকে আবারও 5-6টা শাল অর্ডার করে। তো আমি যতটুকু পেরেছি দিয়েছি, আর সবগুলোই হচ্ছে বড় সাইজের শাল। 6টা অর্ডার করেছিল, তবে আমি 4টা শাল ওনাকে দিতে পেরেছি, কারণ আমার শালের কালেকশন অনেক আগে সোল্ড আউট হয়ে গিয়েছিল। এই শালটা অনেক বেশি সুন্দর, এত বেশি সফট, এত বেশি সুন্দর বলার মতো না, খুবই সুন্দর। তো আমি অনেক দিন ধরে শালের কোনো কালেকশন আনছি না, যেহেতু এখন ঠান্ডা প্রায় শেষের দিক দিয়ে, সেই কারণে। তো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর, এটা হচ্ছে ব্লু কালার, এটাও কিন্তু অনেক বেশি সুন্দর। এরপরে হচ্ছে উলের একটা শাল নিয়ে যাচ্ছে, টোটাল হচ্ছে 5টা শাল আপুর জন্য এবারে পাঠাবো আলহামদুলিল্লাহ। তো এগুলো আমি 1-2 দিনের মধ্যেই মানে পাঠিয়ে দিব ইনশাল্লাহ। তো এরপরে হচ্ছে এখানে ইয়ার মধ্যেও কাজ করার মধ্যেও একটা নিয়ে যাচ্ছে আপু, প্রায় অনেকগুলো ড্রেস এখানে। তো এরপরে সন্ধ্যার দিক দিয়ে হচ্ছে আমি একটু এসেছি 2 নাম্বার গেটে।
তো এখানে হচ্ছে আমি কিছু কাপড় দেখব। কাপড় বলতে আমার সোফার কাপড়, আমি এর আগে যে সোফার কাপড়গুলো পছন্দ করে দিয়েছিলাম, তো মাঝখান দিয়ে হচ্ছে ওনাদের নাকি কারিগর ছিল না, কারিগর না থাকার কারণে নাকি কাজ অফ ছিল, তো ওই কাপড়টা নাকি শেষ হয়ে গিয়েছে। আমি যেটা দিয়েছিলাম ওটা নাকি এখন নাই, আমাকে নতুন কাপড় পছন্দ করে দিতে বলেছে। তাই আমি আবারও চলে আসলাম নাসিরাবাদে 2 নাম্বার গেটে। এখানে হচ্ছে প্রচুর পরিমাণে শোরুম আছে, যেখানে কিনা অনেক ভালো ভালো কোয়ালিটির সোফার কাপড়, পর্দার কাপড় পাওয়া যায়। অনেক বড় বড় দোকান। আমাকে যেই দোকানে আসতে বলেছে ওই দোকানে আমি চলে এসেছি। এসে দেখি মাশাআল্লাহ, এটা তো দোকান না, পুরা মনে হয় একটা মার্কেট। একটা দোকান এত বিশাল, এটার নাম হচ্ছে মেবি ডাইনোস্টিক, মানে কি একটা যেন ছিল, আমি আসলে ভুলে গিয়েছি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত বিশাল দোকান, পুরো মার্কেটের মতো দোতলা একটা দোকান। এত এত কালেকশন এখানে, আসলে আমি এখানে আসার পরে বিশ্বাস করবেন আমি একদম কনফিউজড হয়ে গিয়েছি। আসলে বেশি কালেকশন দেখলে মাথা কিন্তু ঘুরিয়ে যায়, এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রেও সেম হয়েছে। আমি এত কালেকশন দেখে আমি কোনটা রেখে কোনটা দিব, কোনটা পছন্দ করব, আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তো আসলে আমার মানে অনেকগুলো ভালো লাগছিল, তো আমি ওখান থেকে একটা পছন্দ করে আমি দিতে পারছিলাম না। তো আমি যখন সোফা আনবো তখন হচ্ছে আমি আমার সোফার সাইডে পর্দাও চেঞ্জ করব, ওগুলোও কিছু দেখলাম নেটের। তো ওগুলো নাকি 20-এর উপরে, মানে 20 থেকে 30,000 টাকার মধ্যে নাকি মানে ভালো ভালো পাওয়া যাবে একটা জানালার জন্য। তো এখানে হচ্ছে অনেকগুলো ভেলভেটের মধ্যেও আছে, তারপরে হচ্ছে ভেলভেটেরগুলো দেখছিলাম, অন্যান্যগুলোও দেখছিলাম। প্রচুর কালেকশন ছিল মাশাআল্লাহ, একটার চাইতে একটা সুন্দর এখানে। এই যে, তো যারা নিতে চান তারাও চাইলে এই দোকানে আসতে পারেন। অনেক পরিমাণের কালেকশন, অনেক হাই কোয়ালিটিরও কিন্তু এখানে আছে, মানে অত বেশি কম দামে কিন্তু এখানে নেই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উপরে আর কি, দোতলায় আর কি। এত বিশাল দোকান, আমি ফার্স্ট টাইম এসেছি। এর আগের বার আমি যে দোকান থেকে পছন্দ করে দিয়েছিলাম ওই দোকানটাও বড় ছিল, তবে এটা ছিল না, আরেকটা দোকান ছিল। তো আমার কাছে এই ব্লু কালারটা অনেক ভালো লেগেছে, তবে ব্লু কালারটা অত বেশি ফুটবে না। তো আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে হালকা একটু ক্রিম কালারের, মানে আমার সোফাটা যেহেতু মানে হবে তেঁতুল বিচির কালার হবে, সে কারণে আমি হচ্ছে বিস্কিট কালারের কাপড় দিয়েছি। আমার কাছে এই কাপড়গুলো কিন্তু বেশ ভালো লেগেছে। এখানে হচ্ছে বেশ কয়েকটা কালার আছে, তো সবগুলো মোটামুটি অনেক বেশি সুন্দর। তো যারা কিনা পর্দা কিংবা সামনে কোনো কাপড় কিনতে চাচ্ছেন তারা চাইলে সবচাইতে হাই কোয়ালিটির যদি কোনো কিছু কিনতে চান তাহলে আপনারা 2 নাম্বার গেটে চলে আসবেন। এখানে প্রচুর পরিমাণে দোকান, মানে আপনারা দেখে শুনে বেছে তারপরে নিতে পারবেন। অনেক কালেকশন আছে, রিয়াসউদ্দিন বাজারও আছে, তবে রিয়াসউদ্দিন বাজারের চাইতে এখানে অনেক বেশি হাই কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায়। তো আমি একটা পছন্দ করে দিয়েছি বিস্কিট কালারের, তো ওটা দিলে মোটামুটি ভালো লাগবে। এরপরে হচ্ছে এখানে আমি পর্দা দেখছিলাম জানালার জন্য। তো মাশাআল্লাহ এখানে খুবই সুন্দর সুন্দর পর্দা আছে। আমি পর্দা দিলেও কিন্তু একটু হালকা ক্রিম কালারের হোয়াইটের মধ্যেই দিব, এরকমটাই প্ল্যান করেছি। এখানে খুবই সুন্দর পর্দা আছে, আমার কাছে এই পর্দাগুলো অনেক বেশি ভালো লেগেছে। এই যে এখানে যেটা অলিভ কালারের আঙ্গুর কালার যেটা দেখা যাচ্ছে, এই যে এখন আমি যেটা হাত দিয়ে ধরেছি, এই পর্দাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর। এই যে নিচের ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর এখানে। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।